একটা গাইস আমি না একটা আওয়াজ আবার স্পষ্ট শুনতে পেলাম। আমার নাম ধরে কে ডাকতে পারে এত রাতে? কিছুদিন আগে একটা লোক না আমাদের বাড়ির পাশে মারা গেছে, আমাকে এক্ষুনি পালাতে হবে গাইস। ও গড, ফোনের ফ্ল্যাশটা কি হলো? থ্যাংক গড ফ্ল্যাশটা এসেছে, কিন্তু আমার পাটা গাইস দেখো, পাটা আমি কি হলো? কে ডাকতে যেন মনে হলো আমাকে। লাইটের সুইচটা কোথায় গেল? গাইস এত রাতে কে ডাকবে আমাকে, তাও আবার আমারই নাম ধরে? মানে আওয়াজটাও কিন্তু কেমন একটা, আমার সাধারণ মানুষের যেমন আওয়াজ এরকম মনে হচ্ছে না, মানে স্বাভাবিক আওয়াজ না একদমই। আওয়াজটা না কেমন ভারী আর অস্পষ্ট, আর আওয়াজটা না একদম বাইরে থেকে আমি পাচ্ছি আওয়াজটা, কিন্তু এত রাতে বাইরে যাব যাই না তো ঘুম আসবে না। একবার গিয়ে দেখি চারিদিকে কি অন্ধকার, যাই একটু সামনে গিয়ে দেখি তো। কেউ তো কোথাও নেই, তাহলে আওয়াজটা কোথা থেকে হলো? আরে এই তো আওয়াজটা আবার হলো না গাইস, আওয়াজটা আমি আবার পাচ্ছি এই দিক থেকেই তো মনে হচ্ছে আসছে। গাইস আমি না এই যে এই পাশে একটা ছোট্ট জঙ্গল মতো আছে, তো এখান থেকে আওয়াজটা আমি পাচ্ছি। অনেক বহুদিন এই পাশে যাই না, যাই একবার টর্চটা নিয়ে এসে দেখি গিয়ে কেন আওয়াজটা হচ্ছে। গাইস এখন না ঘরে এসে মনে হচ্ছে ওই জঙ্গলে যাওয়াটা এত রাতে একদমই ঠিক হবে না। আর জায়গাটা না একদম পুরো মানে ঝোপঝাড়ে ঢাকা, বহুত দিন ওই হয়ে গেছে, প্রায় 5 থেকে 6-7 মাস তো হয়ে গেছে যাই না ওইদিকে। তো হঠাৎ করে এরকম মানে আমার নাম ধরে কে ডাকতে পারে এত রাতে? তাও যাই হোক আমি যাবো না ওই জায়গাতে। না না, এত ভেবে লাভ নেই, শুয়েই পড়ি। কি ভাবলে গল্প শেষ? না না, সবে তো শুরু। এবার হবে আসল খেলা, কিভাবে আওয়াজটা আমাকে জঙ্গলে টেনে নিয়ে যায় সেটাই তোমরা দেখো। আরে আবার কে ডাকছে? আবার একটা আওয়াজ পাচ্ছি আমি। এত রাতে না কে কথা বলছে বাইরে থেকে, আমি স্পষ্ট শুনতে পেলাম এক্ষুনি। আমার নাম ধরে আবারই ডাকলো। কে কে ডাকছে আমার নাম ধরে? আবার কে ডাকলো? এই জঙ্গল থেকে না আওয়াজটা হচ্ছে, আমি একদম পুরোপুরি শিওর। কিন্তু কি করব, যাব? যদি কোনো ক্ষতি হয়? না, বড় একবার গিয়ে দেখি, যা হয় হোক। বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, আমার তো এখন থেকে কেমন গা ছমছম করে উঠছে। তার মধ্যে এই পাশের জঙ্গলে গাইস কি করব, যাওয়া কি ঠিক হবে? তো এই জঙ্গলে না আমরা অনেক দিন ধরে কেউ যাই না, প্রায় 6-7 মাস হয়ে গেছে। দেখো একটা ঝোপঝাড় টাইপের হয়ে গেছে। তো এই পাশে আওয়াজটা হঠাৎ করে এখন পাখারে একটা আওয়াজ হলো মনে হচ্ছে। কে কে এভাবে ডাকছে রাত্রিবেলা? একটা গাইস আমি না একটা আওয়াজ আবার স্পষ্ট শুনতে পেলাম, আরো ভিতর দিক থেকে আসছে, কিন্তু আমি আর যাওয়ার না সাহস পাচ্ছি না। আওয়াজটা আরো অনেক ভিতর থেকে আসছে, কিন্তু না না, কিছুতেই আর বেশি দূর যাওয়া যাবে না, কোনো ক্ষতি হয়ে যেতে পারে। গাইস আমার না হঠাৎ করে এখন মনে পড়লো যে কিছুদিন আগে একটা লোক না আমাদের বাড়ির পাশে মারা গেছে। এই যে এই পাশটাতে তাদের বাড়ি, আর এই পাশেই জঙ্গলটা। তার মধ্যে আজকে কিন্তু আমার শনিবার, মানে শনিবার পড়ে গেছে অলরেডি, রাত যেহেতু 2:30 প্রায় বাজে। আর আমি এত রাতে এই জঙ্গলে, আমাকে এক্ষুনি পালাতে হবে, আমাকে এক্ষুনি পালাতে হবে গাইস। ও গড, ফোনের ফ্ল্যাশটা কি হলো? ফোনে তো চার্জ তো আছে, তাহলে ও মাই গড, ফোনের চার্জ কি, ফ্ল্যাশ জ্বলছে না কেন ফোনে? এ আমি কি করবো এত অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। থ্যাংক গড ফ্ল্যাশটা এসেছে, কিন্তু আমার পাটা গাইস দেখো, পাটা আমি আটকে গেছে, কিছুতেই পাটা বার করতে পারছি না। এখানে আর এক মুহূর্ত না গাইস, আমি না কোনো রকম ওখান থেকে পালিয়ে এসেছি। আর আমার পাটা কিসে আটকে ছিল আমি সেটাও জানি না। আমার এখনো পর্যন্ত মানে ধপ্পক ধপ্পক করছে, হৃৎপিণ্ড ভীষণ ভয় করছে। এখন আমি তো ভয়তে ক্যামেরা ট্যামেরা বন্ধ করে রাম রাম করছিলাম, মানে এত ভয় করছিল, ভিডিও করতে পারিনি। আর অদ্ভুতভাবে আমার পাটা না হঠাৎ করে খুলে যায়, আর আমি কোনো রকমে পালিয়ে চলে আসি। কি বলবো, আজকে আমি মনে পড়লো যে আজকে অমাবস্যাও ছিল। হঠাৎ করে আমি কেন যে ওখানে গেলাম, আজকের মতো ভয় আমি কখনো পাইনি। আর আমার কি হয়েছিল কে জানে, কোনো কিছু না ভেবে চিন্তে আমি এত রাতে ওখানে চলে গেলাম। আমি কখনোই করি না এত রাতে, এত ঘন একটা জঙ্গলে আমি এরকম কখনোই যাই না, আমি বাইরেও যাই না এত রাতে। তার মধ্যে একটা আওয়াজটা, মানে আওয়াজটা পাওয়ার পর থেকে কি যেন একটা হয়ে গেল, আমি একটা ঘোরের মধ্যে মনে ছিলাম। আমি ডাক শুনতে শুনতে হঠাৎ করে জঙ্গলে পৌঁছে যাই, কোনো কিছু আমি ভাবলাম না, চিন্তা করলাম না, যাই আওয়াজটা পেলাম আর চলে গেলাম। তো এখন আর আওয়াজটা হচ্ছে না, আমার লিটারালি আমার নাম ধরে কে ডাকছিল এত রাতে। তো ভীষণই আমার কি বলবো, ভয়টা এখনো মনের মধ্যে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, তোমার সাথে এরকম ঘটেছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর যারা চাই নতুন অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। চলো তাহলে ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ভ্লগের সঙ্গে। ততক্ষণ টাটা।